হোসেন ভাই আসতেছি, দাঁড়ান। আমি নিপা। হ্যাঁ ম্যাম, আপনি এই জায়গায় কেন আইছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি। মা কেমন আছে? আন্টি ভালো আছে। আন্টি আপনার জন্য খাবার দিছে, আপনি কিছু খেয়েছেন? না, আমি তো দুপুরে খাইনি। মা মা খাবার পাঠাইছে আচ্ছা, আমার জন্য। এখনই খাবেন? মা রাইন্দা পাঠাইছে আমার জন্য। আমি help করছি। এখানে আপনি ঠিকঠাক আছেন? আছি বাবা। মা আর কি কয়? আপনাকে খুব মিস করছে। ও, ওই যে ওখানে পানির বোতল আছে। আপনি খাইছেন? হ্যাঁ, আমি খেয়েছি। হবে হবে। একটু। আল্লাহ। মা রান্না আপনি এতদিন পর খামু। বেন, আপনি খাইছেন? হ্যাঁ, আমি খেয়েছি। খাইছেন? হ্যাঁ। আটু খান। না না, আপনি খান। আচ্ছা, এন দিটু খান। না না না। আর খাবো না। আর খাবেন না? আচ্ছা, ঠিক আছে। হুম। আপনার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, তাই না? আরে কিটা রে নি বাবা, ভালো আছেন ভাই? আসি ভালো। কোন সময় আসলেন? কিছুক্ষণ এসে আসছি। ও আর কিটা আসছে? কেউ আসে নাই, হ্যাঁ আমি একা আসছি। ভাই, বেন খাবার নিয়ে এসে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো হয়েছে। মা রাইন্দা পাঠাইছে। ও কাকির? রে আল্লাহ, এই যে খিদে কিন্তু ছিল না আপা। কাকির কথা শোনার সাথে সাথে আমার খিদে লেগে গেল। আচ্ছা, আমি তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে আইসে আরাম করে খাবো কাকির হাতে রান্না। এই আমি যে পুঁইশা খাচ্ছি আর ইসে মাছ দিয়ে ঝোল করবো, সেই এটা রান্না করবো, খাওয়া যাওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, অন্য একদিন। আরে না, আজকেই না করা যাবি না। ফ্রেশ হোসেন ভাই, এই নেন, এক গাল খাইতে হলো না। না, আর খাবেন না? আচ্ছা, ঠিক আছে। হুম। হুম, হুম। মা ওষুধ টষুধ খায় ঠিকঠাক না? সব ঠিকঠাক, কিন্তু কান্নাকাটি তো করে না, না? হ্যাঁ, অনেক কান্নাকাটি করে। আপনার কথা খুব মনে করে।
চলো বাবা, এটা দারুণ একটা গেম, আমরা ছোটবেলায় খেলতাম। ও তুমি খেলতে না? আমরা তো খেলছি, কিন্তু ওকে এই জেনারেশনের নাকি? চলো বাবা, এই গেমে ও মিললো, এই দিনা না, ও মিললো, ও এটা তো কে, ও মিললো, মিললো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো এই তো তোমরা? আব্বা আছি, বলো তোমার কি অবস্থা আব্বা? আমি আছি, ভালো আছি। আর চাচা কেমন আছে? অবস্থা খুব একটা ভালো না, আরো কয়েকদিন থাকতে ও হবে। আচ্ছা, থাকো, কি করবো, তুমি ছাড়া তো আর কেউ নাই, পেছনের তো খাটিয়ে তো বুঝলেই। ভাইজা দাদু ভাই কেমন আছে? এই তো আছে, খালি দুষ্টের ভিতরে। তোমার মা কোথায়? আছে আছে, দিব কথা বলবা? যাও যাও। আম্মা, আম্মা, এই দিবা, আম্মা কই? আম্মা ফোন দিছে। বিয়াই ফোন দিছে? হ্যাঁ। দেও তো জামাই ফোনটা। বিয়াইয়ের লোকে কথা কেমন পরে? বিয়ের লোকে আমার খুব দূর আলাপ আছে। বিয়াই, ও বিয়াই, এই যে বিয়াই ফোন দিছে তো। বিয়াই কো? এই যে বিয়াই ফোন দিছে। হ্যালো হ্যালো, রত্না, কেমন আছো? আছি ভালো। আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। শরীর ঠিকঠাক আছে তোমার? আছে। খায়রুল কই? আরে কথা শোনো না, আরে বলতেছি খায়রুল কোথায়? খায়রুল তো বাইরে। বাইরে গেছে? কই গেছে আবার? খায়রুল হোসেনের বাসায়। ও ওখানে কেন? কোন যে হোসেনের বাইক কাম খুঁজতে গেছে। এখন থেকে ওইখানেই থাকবে। ওখানে থাকবে মানে? কাম খুঁজবো। আপনি আসেন, পরে বলবো নে। হ্যালো আমার দেখতে হ্যালো, কিতা কাইটা দিছুন? এইটা কিতা করলেন? আমি তো বিয়ের লগে কিছু আলাপ আছিল, কইতাম। আহারে বালাটি আপনি কইতে পারছেন না বিয়াই যে হুসেনের বাইত আছে, দুইজনে এক লগে কাম খুঁজতাছে, খাইরুলের বালা হইব। আমি কই দিতাম বিয়াই সই সালামত আপনি আইন, যে কইতে তো পারছেন না। আচ্ছা ফোনটা দিয়েই জামাই রে। হেমো, মো, হেমো, বিয়াই লাইনটা একটা দিছে, কথা কইতে পারছি না, জামাই ফোনটা দিয়ে দেখে। লা 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 খায়রুল ঠিক মতো খাইছে? খাইরুল ভাই ঠিক মতন খাইছে, কিন্তু আন্টি এইসব কথা এখানে বলার দরকার নেই, বাসার মধ্যে আবার ঝামেলা হবে। আপনি খাইরুল ভাইকে নিয়ে টেনশন করেন না, আমি সামনে থেকে ওনাকে খাওয়াই দিছি। লা 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 La 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 চিল্লো সাল্লো, থাক, আর শিখাতে হবে না, শিখাতে হবে না, থাক। শিখছো তুমি? পারো না? চলো। আচ্ছা, অদ্ভুত হাসি দিতেছে। দেখি পারো কিনা, দেখি দেখি। কিন্তু মঙ্গল গ্রহের কোনো জিনিস না, করো দেখি, আমার সাথে করো। কই? Upgrade your life with Gigabyte. আপামনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপামনি একটা জিজ্ঞাসা ছিল, বলেন। মানে ছোট স্যারের লগে আমার এই লক্ষ্মী স্যারের লগে আপনার যোগাযোগ হয়, হয়তো কথাবার্তা হয়? উনি কেমন আছেন? ভালো আছি। আমার খুব ইচ্ছা করে ওনার লগে দেখা করতে, যাইতে পারি না, গেট ফিরে কেমন যাবো কোন চৌকার পারে ঢুকে বলবো। আপামনি একটা বেয়াদবি করবার চাই, আগে মাপ চেয়ে নিতেছি। আচ্ছা চাচা বলেন। যে ছোট স্যারে এইটা দিবেন, কইবেন যে এটা আমার দোয়া,
চাচা এটা লাগবে না। লাগবো না কেন? অবশ্যই লাগবো। উনি একজন বেকার মানুষ, ওনার টাকা পয়সা লাগবো না? কেমনে দিন চলবো? আমি তো চাকরি দিনি, আমি দিলাম, এটা আমার দোয়া, ওনারে পৌঁছায় দিবেন। চাচা আপনি অনেক ভালো মানুষ, কিন্তু বিশেষ করে ওনার টাকা লাগবে না। আপামনি এটা আমি ইনভেস্ট করতেছি। মনে করেন ছোট ছোট যখন চাকরি হইব, আপনি কি মনে করেন উনি বেতন পায় আমার টাকা না দিয়ে থাকবো? আমি ওনারে 500 টাকা দিতেছি, আমি জানি উনি আমার 5,000 টাকা দিব। গাছে চারা লাগাইলাম, কদিন পরে গাছ বড় হইব, ফল হইব, খামু। নেন আপামনি। না চাচা থ্যাংক ইউ, কিন্তু ওনার লাগবে না। তার চেয়ে বরং আপনি ওনাকে অনেক দোয়া করে দিন। আমি তো সবসময় স্যারের লাগে দোয়া করি, সবসময় কান্দি স্যারের লাগে, আল্লাহ পাক জানি তারা ভালো লাগে। আপামনি নিলে খুশি হইতাম। চাচা সরি, আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। দেখে শুনে যান। আচ্ছা গরিবের টাকার কোনো দাম নাই গো, গরিবের দোয়ারও কোনো দাম নেই। গরিবের সবকিছু বেলুলেস। এই বাসটা কই যাও? কাকা কই গেল? কই কেরা কই গেল? তোমাকে হবু বউ? হবু বউ কেরা? দীপাপা? দীপা আপা হবু বউ? হ্যাঁ হবু জামাই কেরা? আমি। বাসটা আমি বেঁচে থাকতে দীপা আপার লগে তোমার মতো ছাগলের বিয়া হইবা দিমু না, যেমনি হোক গিরিঙ্গি লাগামু। আচ্ছা অসুবিধা না, আমার একটু বাইরে যাইতে দাও, কাজ আছে। বাবারে 15 মিনিট পরে যাইবা, আপা আগে হারায় যাও, তারপর তুমি যাইবা, বুঝছো? 15 মিনিট অপেক্ষা করো। আরে বাবারে বুঝতেছ না, কাকা একটা কামে পাঠাইছে, একটু কামে। আবার মিশা কথা কইতেছো বাইস্তা, সারে তো বাইরে আছে। আরে আমি ব্যাংকে যাবো, কারেন্টের বিল জমা দিতে হইব। কারেন্টের বিল জমা দেওয়ার আরো 15 দিন বাকি আছে। আচ্ছা তাহলে আমার কল্যাণ সুবিধা একটু কাজ আছে, আমার চাইতে কাকা। 15 মিনিট পরে যাও, আগে আপামনির কল্যাণ করে নেই, তারপর তুমি কল্যাণ সমিতিতে যাইবা, বুঝছো? তুমি যে আজ কেমন করতেছো না গবুর কাকা? একদিন আমি হেন্দা যাবো, তুমি খারায় আমার স্যালুট দিয়া তারপর গেট খুলা দিবা, কয়ে দিলাম। আমার যাইতে দাও, আমার কাম আছে। বাইস্তা তোমারে যেদিন স্যালুট দিয়ে চাকরি করতে হইব, সেই দিন আমি এই চাকরিতে লাগতে দিয়ে যাবো, বুঝছো? তুমি যাইতে দিবা না আমার? না দিব না, যাও তুমি বাচ্চা দাও। আর আমি দেখতাছি তোমার বিষয়টা, কাকার লাগে কথা কমু আমি। কাকার লগে কি কথা কইবা? এ শুনো, তোমার কাকা আমারে রাখছে তার ঠেকায়, আমার কোনো ঠেকা নাই, আমার চাকরির অভাব নাই। আমার মতো বালা মানুষ তোমার কাকায় খুঁজে পাইবো? দেশে সবচেয়ে বেশি অভাব হইতেছে বালা মানুষের, আমার মতো বালা মানুষের। আমার চাকরি খাইবো বেটা। আরে বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 15 মিনিট। তুমি জাস্ট ভেতরে গিয়ে বসো, রোদে দাঁড়ায়ও না, যে গরম। হ্যাঁ মামা, আমার কাছে ফ্যান আছে, একেবারে ঠাটা পড়া গরম। কিরে আল্লাহ, এই গরমে রোদ পড়ছে ভালো কথা, যদি আবার একটু বাতাস টাতাস পড়তো। তুই একটু চালা ভাই, রিক্সাটা চালা। চালাইতেছি, এই বাতাস থাকলি আর রোদটা গায়ে লাগতো না। করে আল্লাহ, মামা কি গ্রামে বড় হয়েছেন নাকি শহরে? ঢাকা? রাখো তো ফোনটা, রাখো তো। আমি গ্রামে বড় হই আর চাঁদের দেশে বড়, এটা তোর জানার বিষয় না। হ্যাঁ তুই রিক্সাটা একটু ঠিকঠাক মতো চালা ভাই, দ্রুত চালা, আমার একটু আর্জেন্ট। মানে কেমনে পারোস ভাই এই রোদের মধ্যে তো প্যাক প্যাক করতে? না আমি তো খারাপ কিছু কই নেই, মানে আচ্ছা বুঝছি আপনার মনে আর্জেন্ট কাজ আছে। আমি রিক্সা চালা মামা, আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাওয়ার। আরে গরম তো। এত কথা কিসের তোর? আন্তাজি যতক্ষণ রিক্সা চালাবি জাস্ট মুখে সেলাই দিয়া জাস্ট শুধু প্যাডেল মারবি, আর কোনো কাজ নাই তোর। অদ্ভুত পাউল কোথাকার। আর মেজাজ দেখালাম কই তোমারে না। হ্যাঁ এই কিসে তোর? এই কি সমস্যা কি তোর? রাখো ফোন, রাখো। আরে আসতেছি আমি, ফোন রাখো। বসলি কেন ওখানে? আমি যাবো না। যাবি না মানে? যাবি না মানে কি? আপনি হ্যান্ডকার ভাড়া দিয়ে আপনি চলে যান। কিসের ভাড়া দেবো তোর? তুই যাবি না? রিক্সা ওঠ ওঠ। কি তুই যাবি না? আমি যাবো না। ওরে তো তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। আমি কি করছি? গ্রামে বড় হইছি না চান্দে বড় হইছি, এটা তোর জানা দরকার। তোর রিক্সা চালাবি, তুই রিক্সা চালা। ওঠ ওঠ। আপনি খারাপ ব্যবহার করতেছেন কি আপনি? একদম মারমা, একদম ফাটালাম। ওঠ বেটা ওঠ। আমি যাবো না। আমারে নামাবি, তারপরে তুই যাবি। তুই কি আমার সাথে মেজাজ দেস? চিনোস মানুষ চিনোস? তুই আবার রিক্সা থামাইতেছে এখানে, তুই যাবি না মানে? ওঠ পিছট। আপনি ভাড়া আনতে দিয়ে যাবেন। কিসের ভাড়া? আপনি ভাড়া দিয়ে যাবেন। আমি কলাম তোর ভাড়া 50 টাকা না, আমি 200 টাকা দেবো। তুই ওই আমার জায়গায় নামাবি, তারপরে তোর আমি ভাড়া। না আপনি 2000 টাকা দিলে আপনি নিয়ে আমি যাবো না। কিন্তু মেজাজ খারাপ করতে একদম মাইরা মুড়ি একদম ফাটালাম। শিখছো সেইটাই, বুঝছো? আর কিছু পারবি না, সারা জীবন এটাই করতে হবে। ভাড়া দিয়ে যান। কিসের ভাড়া? কিসের ভাড়া? তুই আমার জায়গায় গেছো, আমার লোকেশনে পৌঁছাইছো। ভাড়া দিয়ে যান। মেজাজটা গরম করিস না, কয়ে দিলাম।
একদম মাইরা মুরা ফাটা আলাই দিমু। সর সামনে থেকে সর। আপনি হালকা ভাড়া দিয়ে তারপর আপনি যাবেন। রিকশায় ওঠ, রিকশায় ওঠ। আমি যাবো না। রিকশায় ওঠ, যাবি না কেন? যাবি না কিসের জন্য তুই? তুই যাবি না কিসের জন্য? হ্যাঁ? যাবি না আমার ভাড়া চাচ্ছিস? আপনার রিকশা- একদম মারা বলবো। ওঠ, রিকশায় ওঠ। রিকশা আপনি তোর যাবেন রিকশা আপনি। আমি যাবো না তোর রিকশায়, তুই বুঝছ নাই? তোর রিকশা আমি যাবো না, মানুষ চেনো? একদম ছুড়ে আল্লাহ দিব। আবার কাজ বাড়া, আবার বেয়াদব কোথাকার। মানুষের সাথে ভালো ব্যবহার শিখবি, বুঝছ নাই? রিকশা চালায় খাস কোন সময় কেটে হাড্ডি উড্ডি ভাঙ্গা দিবে, একদম নড়তে পারবি না। চুপচাপ যা এখান থেকে, একটা কথা বলবি। ঠিক আছে, যে দাঁড়ে দেখছে কোনো সমস্যা নাই। হিসাব দিয়েন, তাহলে হিসাব দিয়েন। এই গফুর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু বলবা? যদি বেয়াদবি না নেন, ছোট মুখে একটা বড় কথা কইতে চাই। বলো। স্যার, আমি আমার বাড়ির থেকে বাপরে বের করে দিছি, মারে বের করে দিছি, ছোট ভাইরে বের করে দিছি। বাপ আমার লাগে কত কষ্ট করছে, মায় আমার লাগে কত কষ্ট করছে, ছোট ভাই আমার বাপের মতো দেখছে, আমি সব ভুলে গেছি। আল্লাহ পাক আমার টাকা পয়সা দিছে, আমি ইচ্ছা করলি সবাইরই নিয়ে থাকতে পারি, কিন্তু সেই চিন্তা আমি করি নাই। আমি খালি নিজের সুখের চিন্তা করছি। এটাকে উচিত করছি স্যার? একদম উচিত করো নাই, তুমি ভুল কাজটা করছো। শোনো, মানুষের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার পিতামাতা। পিতামাতাকে তুমি অস্বীকার করছো, এটা তো ভুল করছো। তুমি যে এই যে ফিলটা করছো, এটা তো বড় জিনিস। এখানে তোমার গ্রেটনেস, বাট তোমার ভিতরে যে আমি ডিজায়ার দেখতে পাইতেছি, আমার মনে হয় যে তুমি তাদের কাছে সরি চাও, তোমার কাছে ভালো লাগবে। আচ্ছা স্যার, আমার জায়গায় যদি আমি আপনারে বসায় দেই তাহলে কেমন লাগবো? চিন্তা করে দেখেন তো স্যার, আপনি কত বড় অন্যায় করছেন। বাপরে বের করে দিচ্ছেন, মারে বের করে দিচ্ছেন, ছোট ভাইরে বের করে দিচ্ছেন, বিরাট অন্যায় করছেন না? এই সব অন্যায়ের গালে আমার জুতা মারতে ইচ্ছা করে। এই গফুর, থামেন স্যার, আপনি অনেক বড় মানুষ, আমি আপনার সম্মান করতে চাই, আপনার পায়ে সালাম করতে চাই, কিন্তু সেই সুযোগ আপনি আমার দিতেছেন না। আপনি খালি বউয়ের পা উঠেও পানি খাইতেছেন, এটা উচিত কাম না স্যার, এটা অন্যায় করতেছেন। এই এই বেটা, এই হ্যাঁ, তুই আমার জ্ঞান দেস, তুই শিখাস আমি আমার বাপ মার সাথে কিরকম ব্যবহার করব। তুই জানোস আমি কাটা? তুই খালি আমার বয়সে বড় হয়েছিস, নাহলে তোর থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফালাই দিতাম তোরা। নিজের অবস্থান ভুলে যাস কি লেগা? হ্যাঁ, এমন কিক দুমু বাউন্ডারির বাইরে গিয়ে পড়বি। শালা ফাজিল কোথাকার, বেয়াদব। La 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 la